হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো শুরু করছি একটা নতুন ব্লগের মাধ্যমে নতুন একটা দিনের সাথে। তো অনেক অনেক ভালোবাসা সবাইকে। তো দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল পুজো করে নিয়েছি। সকালে অনেক ফুল দিয়ে আজকে পুজো করেছি। তো কেমন লাগছে আমাদের ঘরের ঠাকুরকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো স্কিপ না করে ভিডিওটা তোমরা অবশ্যই দেখো। অবশ্যই তোমাদের খুব 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 ভালো লাগবে। তো আজকে সারাদিন কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন ব্রেকফাস্টে আমি আজকে মুড়ি তরকারি আর মিষ্টি খাচ্ছি। তো আমার আলুর তরকারি দিয়ে মুড়ি খেতে ভীষণই ভালো লাগে। আর সাথে গোলাপ জামুন তো কোনো কথাই হবে না। তো আমরা দুজন মিলে এখন খাওয়া দাওয়া করছি। ও মিষ্টি এনেছিল। তো আমিও এখন রেডি হয়ে গেছি। তো কোথায় যাব সবটাই তোমাদেরকে বলবো। সঙ্গে থেকো। তো চলো খেয়ে নিই। এই যে বন্ধুরা আমরা যাচ্ছি, আমি নয়, তোমার দিদিভাই যাচ্ছে আমার দিদির বাড়িতে। লক্ষ্মী পুজোর আজকে বিসর্জন, সেই উপলক্ষে যাচ্ছি। তো চলো তোমরা সঙ্গে থাকো। আজকে কি ব্লগটা সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো, অনেকটা দেরি হয়ে গেল, চলো যাওয়া যাক। বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এরপরে আমি অর্ধেক রাস্তায় চলে আসার পরে মনে পড়ছে যে আমি ক্লিপটাই আনিনি। কি করব? তারপরে একটা দোকান পেলাম। সেই দোকান থেকেই একটা ক্লিপ নিয়ে নিলাম। ক্লিপ 20 টাকা মতো নিল। একটা জেপির ক্লিপ। জেপির ক্লিপগুলো সাধারণত খুবই ভালো হয়। আর জেপির ক্লিপগুলো সত্যি কথা বলতে অনেক টেকসই হয়, অনেকদিনই যায়। ক্লিপ নেওয়ার পরে আবার রওনা দিলাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। এখন যাচ্ছি। ও আমাকে এখন বাসে তুলে দেবে। বাস বা অটো যাই পাই বা টোটো যাই পাই সেটাতে করে এখন যাব। তো এখন যাবে না, আমাকে এখন তুলে দিয়ে এসে তারপরে দুপুরবেলা নাগাদ যাবে। তো চলো, রাস্তায় দেখতেই পাচ্ছ প্রচন্ড আজকে রোদটাও ভালোই উঠেছে। আর রাস্তায় বাস স্ট্যান্ড চত্বরেই বাজার চত্বরে আর কি ভিড়টা এই সময় একটু হয়। সাধারণত এখন প্রায় 11:30 মতো বাজছে। তো দেখতেই পাচ্ছ বাজারে একদম কতটা ভিড়, তাই না? এই যে সামনেই বাজার বসেছে। আর এই চত্বরটা কোনো টাইমেই ফাঁকা পাওয়া যায় না। প্রতিটা মুহূর্তে সবসময়তেই এই টাইমটা বাজার, যেহেতু একটাই রাস্তা ফলপট্টি আর এদিকে বাজার আছে, এদিকে ভিড় সাধারণত লেগেই থাকে। তারপরে জাম হলে তো কোনো কথাই নেই, তখন তো ভিড় থাকবেই। এই যে ফলের আড়ত, চলে এসেছি বাস স্ট্যান্ডে একদম সামনেই ট্রাফিকের কাছে। তো টোটো এখন পেয়ে গেছি, টোটোতে উঠে বসলাম। টোটো এবার যাবে। তো টোটোয় করে যাব। বেশিক্ষণের রাস্তা না, ওই 10-15 মিনিট মতো রাস্তা দিদির বাড়ি। ফার্স্ট টাইম আমি যাচ্ছি। ও দুপুরবেলায় নাগাদ যাবে, তোমাদের তো বললামই। তো তো ততক্ষণ তোমরা ব্লগটা এনজয় করতে থাকো। এরপরে চলে এলাম, ভাগ্নেরা নিতে এসেছিল। এবার যাচ্ছি দিদির বাড়ি। ওখানে টোটো থেকে নেমে বেশি দূর রাস্তা না, এরপর চলে আসছি গুটি গুটি পায়ে দিদির বাড়িতে। দিদির বাড়িতে সবাই জোর কদমে একদম সবাই মিলে রান্না করছে, সবাই মিলে এখানে কাজ করছে। এখানে এদিকে মাছ ভাজা হচ্ছে। আর এই যে আমাদের সাথী রানী দেখতেই পাচ্ছ, ও তো খুব লজ্জা পাচ্ছিল। তারপরে আমরা দুপুরবেলা রাত বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। তো এদিকে দিয়ে দিয়েছে ভাত, ডাল, আর এদিকে কিছু পালং শাক আর বাঁধাকপির তরকারি। সবাই মিলে খুব মজা করতে করতে খাওয়া দাওয়া করছি। আর রোদ ঝলমলে দুপুরে লাঞ্চটা সত্যি ভীষণই ভালো হয়েছিল। তারপরে চলে এলো গরম গরম চিকেন কষা। আর এদিকে কাঁধের দিকে আর কি টকটা সাধারণত সবাই পছন্দ করে, সেজন্য টকটা বেশ ভালোই হয়। তো এরপরে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই মিলে ছাদে এসেছি, সবাই মিলে খুব মজা করছি। এরপরে চলে এসেছি এই যে সেই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আর সেই ছোট্টবেলায় এই যে রং বেরঙের জিনিস, খেলনা, আরও কত কি কি দারুণই লাগছে বলো। এই যে হেয়ার ব্যান্ডগুলো দেখতে পাচ্ছ, কালারিং হেয়ার ব্যান্ডগুলো, তারপরে কত রকমের জিনিস, কি দারুণ, সত্যি ভীষণই ভালো লাগছে। তারপরে ছাদে এদিকে মাসি ও সবাই মিলে গল্প করছিল। তারপরে চলে এলো, তারপরে রাত্রে এদিকে তাসা বেরোবে, তার জন্য সব সরঞ্জাম সব ঠিকঠাক করে নিচ্ছিল। সেটাই ছাদ থেকে দেখা যাচ্ছিল দিদি বাড়ি ফ্রন্টে একদম, সেজন্য দেখা যাচ্ছে পাশেই লক্ষ্মী পুজোটা হয়, তারই আজকে বিসর্জন। তার জন্য আজকে দিদি বাড়িতে আসা। এখানে খুব ধুমধাম হয় 3 দিন ব্যাপী। এই যেদিকে ঘোরা,
আর খুবই ভীষণই ভালো লাগছিল। এখানে প্রচুর অনেক জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে অনেক রকমের মানুষজন আসে। তারপরে আমরা সবাই মিলে মন্দিরের দিকে যাচ্ছি। তো চলো। দিদি, যাইবু, ভাগ্নে সবাই মিলে আমরা গেছিলাম মণ্ডপে ঠাকুর দেখতে। এরপরে আমাদের মেলার উদ্দেশ্যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। তো চলো মেলা থেকে সঙ্গে থেকো। আর ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগছে। তো চলো, সঙ্গে থেকো। সব একদম চলো। মেলায় আসলে তোমার এদিকে দই ফুচকা, চারিদিকে সব কত লোকের ভিড়। বারবার তার জন্য আবার মন করবে। কি করবো, কমেডি দিচ্ছি জানো। আমি বললাম সকলকে চলো চলো। আমার বাইরে আছি তো মারা তুই এখন তোর কাছে কাছে সব কানে 30 জোড়া নিলেও 30 কত করে আমি নিয়েছিলাম 10 টাকা। মেলায় আপনাদের বহু দিনের সাথী। আপনি নয় চলে যাবেন, কিছুই কেনা হবে না আপনার, পরে কিন্তু এরপরে আমরা সবাই মিলে বসে পড়েছি এখন নাগরদোলনায়। তো অনেক দিন পর, আর আমি ফার্স্ট টাইম বলতে ছোটোবেলায় চেপেছিলাম, আমার ঠিক মনে পড়ছে না। তো এখন চেপেছি, ভীষণই ভয় লাগছে, তবুও সবাই আছে, সব মনের জোর নিয়ে চাপলাম, ভীষণই ভয় লাগছে। তো এই যে ভাগ্নিরা সবাই বলছে যে ওপরের দিকে তাকাবা, কিছু হবে না, কিছু হবে না, আমরা তো আছি। সেই মানে একটা ভরসায় চেপে পড়লাম। তারপরে তো ভীষণই ভয় লাগছিল। পরে নাগরদোলনা থেকে নেমে খেতে তো হবে কিছু, শুধু মেলা ঘুরলে তো হবে না। তারপরে একটু ফুচকা খেয়ে নিলাম।
দিদিভাই কি আবার হ্যাঁ ফাইট বিনা গেলে মালা হবে রকেট এটা আদিত্য A1 লোনা 25 চন্দ্রযান 3 এই গেল যে ফাইট পেয়ে যাবে বাদাম বুঝলা ও মালা হবে এটা এটাকে বলে হাওয়াই ডিএসএলআর কেমন লাগে ও দারুণ মালা তো মালাই বাংলাদেশ সরাসরি বলে বুঝলেন না ভালো কথা হাওয়াই এটা ফাইট দিয়ে বাদাম এটা ফাইট দিয়ে ও কিছুই নয় উপরে গিয়ে 12টাকে এটা ফাইন এই রাউন্ডটা হলো ফাইন লাইটিং না प्राइस को तो ले लीजिए अच्छा 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 भाई ये तो ब्रेक में बना के ये गाछটা ধরায় তারও খুব লজিক
ক্রিস একটা দাও দেখে। এখন হারিয়ে আমি খুঁজে খুঁজে মরছি, এরকম করি কবা না, আমার সাথে থাকবা। হারিয়ে যাওয়া রোল পেয়ে চলে এসে। এরপরে দিদির বাড়ি পৌঁছে আমরা রাতে ডিনারটা সেরে নিলাম। দুপুরে যা খাওয়া দাওয়া করেছি সেটাই আজকে খাওয়া দাওয়া করে নিলাম। তো সেটা আর বেশি কিছু বললাম না তোমাদেরকে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আশা করছি তোমরা তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটা। মেলায় গিয়ে এত কিছু কেনাকাটা খাওয়া দাওয়া মিলে একদম আজকের দিনটা দারুণ ভীষণই ভালো লাগলো। খাওয়া কমপ্লিট করে দিদিদেরকে টাটা দিই। হ্যালো বন্ধুরা, ফাইনালি আমরা এখন বাড়ি ফিরছি। তো এখন 12:30 বাজে। দিদিদের ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আমরা এখন প্রায় চলে এসেছি, আর কিছুটা গেলে আমাদের বাড়ি। তো চলো, ভিডিওটা আর বড় করছি না, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমরা এখন আছি রোডে, একদম ন্যাশনাল হাইওয়েতে আছি। আমরা এখন এরকম স্ট্যাচুর কাছে আছি, বুদ্ধদেবজি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।